রঙের ছোঁয়া লাগছে বাফুফে ভবনে। তৈরি করা হবে ডিএফএ কর্তাদের জন্য আলাদা ব্যবস্থা। নারী ফুটবলারদের আবাসিক ফ্লোর নিয়েও বড় পরিকল্পনা করছে ফেডারেশন। পাশাপাশি গণমাধ্যম কর্মীদের জন্য তৈরি করা হবে আধুনিক সুযোগ সুবিধার মিডিয়া সেন্টার। স্বাধীনতার প্রায় 7 মাস পর 1972 সালে 15 জুলাই প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শুরু থেকেই আজ পর্যন্ত ঠাঁই দাঁড়িয়ে রয়েছে ভবনটি। বেশ কয়েকবার সংস্কার করা হলেও গুণগত মান খুব একটা পরিবর্তন হয়নি। এবার সংস্কারের পরিকল্পনায় সংস্থার নবনির্বাচিত কমিটি। টোটাল ভবনটাই রং হবে, তারপরে টাইলস লাগানো হবে, যে কাজগুলা বাদ আছে প্রত্যেকটা কাজই ওখানে করা হবে। প্রকিউরমেন্ট কমিটিতেও আমাদেরকে বলা হয়েছে সাংবাদিকদের বসার একটা হলো লঞ্চ করবে। বাফুফের আয়ের মূল খাত ফিফা ও এএফসির অনুদান। এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে বছরে $5 লাখ পায় বাফুফে, যা মূলত বাফুফের প্যানেলভুক্ত কোচ ও ফেডারেশনের এক্সিকিউটিভ কর্মীদের বেতনে খাতে খরচ হয়। এবার 2028 সাল পর্যন্ত আরো 5 লাখ অর্থাৎ বাৎসরিক মোট $10 লাখ পাবে সংস্থাটি, যা বাফুফের অবকাঠামো সংস্কার বা নির্মাণে খাতে ব্যয় করা হবে। ফুটবল ফেডারেশন ভবনটা কিন্তু 4 তলা ফাউন্ডেশন দেওয়া। ইসি মিটিংয়ে আমি প্রস্তাব দিয়েছিলাম যে বাংলাদেশ থেকে ডিএফএ প্রেসিডেন্টটা দাপ্তরিক কাজে আসে হলো ঢাকাতে, তাদের বসার জায়গা নেই। সেই জায়গাটাও কিন্তু অনুমোদন দিয়েছে আমাদের প্রেসিডেন্ট, এটার এস্টিমেটটা হয়ে গেছে। ফেডারেশন ভবনের 4 তলায় আবাসিক ক্যাম্পে থাকেন বাংলাদেশ নারী ফুটবল দল সহ বয়স ভিত্তিক বিভিন্ন দলের খেলোয়াড়রা। তাদের ঢাকার বাইরে আরো 2টি আবাসিক ক্যাম্প করার পরিকল্পনার কথা জানান তিনি। ফিফার অর্থায়নে আমরা কিন্তু কক্সবাজারে কিন্তু একটা জমি পাচ্ছি, আপনারা জানেন সরকার আমাদেরকে দিচ্ছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।